কেন্দ্রে রয়েছেন, তিনি তার ভোটাধিকার প্রয়োগ করছেন। তাকে খুবই হাস্যোজ্জ্বল দেখাচ্ছে আতিক, এবং আমরা দেখতে পাচ্ছি খুব উচ্ছ্বাসের সাথেই আসলে তারা খুবই স্বাভাবিক, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই নির্বাচন আয়োজন তার জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। সেটি আসলে তিনি করতে কতটুকু সক্ষম হয়েছেন, মানে সুষ্ঠুভাবে করতে সক্ষম হয়েছেন, সেটি হয়তো আজকে দিনের শেষে বলা যাবে। আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরার মাধ্যমে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি যে তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে হাত উঁচিয়ে, গোলাপি কাগজটি আসলে আমরা দেখতে পাচ্ছি যেটা থেকে তিনি হাত উঁচিয়ে আসলে দেখাচ্ছেন একদম। এবং এই মাত্রই তিনি হা না ভোটের সেই গণভোটের পেপারটি মাত্রই আসলে ব্যালট বক্সে প্রদান করলেন। নির্বাচন ঘিরে সারা দেশে নিশ্চিদ্র নিরাপত্তা, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য, মডিউল সিসিটিভি ক্যামেরা সহ ড্রোনেও নজরদারি। নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ। আজকে জন্মদিন পালন করি সারাদিন আজকে উতাল পাতাল ভোটের এই আলোচনা সমালোচনা চললো। আজকে সারাদিন বড় বড় নেতা কর্মীদের এবং সকলের ভোট নেওয়া হলো, সবাই সব জায়গায় ভোট করলো, সাংবাদিক ভরা সব জায়গায়, এবং শৃঙ্খল সুস্থ সব জায়গায় ছিল। কিন্তু কিছু জায়গায় অনেক অনিয়ম হয়ে গেছে, যেরকম গোপালগঞ্জ এবং আরো অনেক জায়গায় এরকম আছে। এই কারণে আজকে দর্শক কে এবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিস্তারিত জানতে সাধারণ নিউজ 420-এ সবসময় চোখ রাখুন। ধন্যবাদ।